আমি ডাক্তার প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, বিজেপি প্রার্থী। আপনাদের সকলকে অনুরোধ করি 29 তারিখ সকাল সকাল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে আমাকে জয়যুক্ত করুন। সামনে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে কিন্তু জোর প্রস্তুতি চলছে প্রত্যেকটা শিবিরে এবং ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন প্রত্যেকটি প্রার্থী। এই মুহূর্তে আমরা রয়েছি এনটালিতে 59 নম্বর ওয়ার্ডে এবং এই মুহূর্তে বিজেপি প্রার্থী ডক্টর প্রিয়াঙ্কা তিব্রেওয়াল তিনি কিন্তু প্রচারে নেমেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার করছেন। বিজেপিকে নিয়ে আসুন 3 নম্বর ভোটার পদ্মফুল চিহ্নে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন দিদি? এটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানুষের কথা মানুষ ভোটের দিনে বলবে। আচ্ছা, যেহেতু এনটালি গত 15 বছরে একেবারে তৃণমূলের জায়গা, কি মনে হচ্ছে চ্যালেঞ্জ? না, গুন্ডাদেরকে নিয়ে এনটালির উপরে বসেছে জোর করে। গুন্ডারা এবার কিন্তু সাইড হবে, তারপরে আমি দেখি কত তৃণমূলের জায়গা। কোন কোন প্রতিশ্রুতি বা কি কথা আপনি সাধারণ মানুষের কাছে রাখছেন? কথা রাখার দরকার নেই, আমি ওদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি যে এখানে 15 বছরের এমএলএ তৃণমূলের ছিল, 5 বছর তারই ছেলে কাউন্সিলর ছিল, সেই আবার ভোটে দাঁড়িয়েছে এমএলএ হওয়ার জন্য। তো কি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি বাপের জায়গায় বেটা বসবে? এবং আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন, আপনার অপোনেন্ট হিসেবে বা তৃণমূল প্রার্থী আমরা দেখতে পাচ্ছি সন্দীপন সাহা রয়েছেন, তিনি স্বর্ণকমল সাহারই পুত্র। তো এটাকে চ্যালেঞ্জ হিসেবে কি দেখছেন? মানে কতটা মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, আপনার জন্য কি চ্যালেঞ্জিং আদৌ? আমার বাবার নাম বলুন তো। আমার নামের পেহচান আমার কাজ থেকে আছে। মানুষ সেই প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে চেনে যে 2021-এ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল। মানুষ সেই প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে চেনে যে সন্দেশখালীতে মহিলাদের উপরে যা নির্যাতন হয়েছিল তাদের হয়ে লড়াই করেছিল। মানুষ সেই প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে চেনে যে ধুলিয়াগঞ্জ আর মুর্শিদাবাদে যখন দাঙ্গা হয়েছিল তখন কোর্টে তাদের হয়ে লড়াই করেছিল। সন্দীপন শাহর পরিচয় যে উনি স্বর্ণকুমার শাহর ছেলে। আর একটা বিষয় দিদি একটুখানি জানতে চাইবো, আপনি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের 3000 টাকা দেবার যে কথা, এবং আমরা দেখেওছি যে বিজেপির যে ভরসা কার্ড সেটাও প্রকাশ পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পাল্টা তৃণমূল ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে এক্ষেত্রে অভিযোগ দায়ের করেছে। আপনার কি বক্তব্য এক্ষেত্রে? সব অভিযোগ দায়ের করে কি হবে? হ্যাঁ, আপনারাও তো করলেন, 1000 থেকে আমরা 500 বাড়িয়ে দিচ্ছি, কি হলো? আরে ভাই, এটা না বলে আমরা তো বলছি 1 কোটি চাকরি দেওয়ার কথা। ওদের মুখ থেকে তো একবারও বেরোয়নি যে আমরা এতগুলো চাকরি দেবো। কোথায় বলেছে? আরে ওরা তো চাকরি খেয়ে নিয়েছে মানুষের, টিচারদের চাকরি চুরি করে ওরা খেয়ে নিল। আমরা তো সেগুলোও দিব, ওগুলো বাদ দিন। সরকারি যা ডিএর টাকা এরা খেয়ে বসে আছে, সেগুলো আমরা বলেছি যে ডিসেম্বর অবধি আমরা দিয়ে দিব। এরা পে কমিশন দিচ্ছে না, সেটাও আমরা বলেছি 7th পে কমিশন আমরা দিব। তৃণমূল আমাদের সঙ্গে তুলনা করবে? এটা আমাদের সংকল্প পত্র আছে, এখানে মহিলাদের জন্য 3000 টাকা যেটা আমরা প্রত্যেক মাস দিব, সেই কথাগুলো লেখা আছে। যতজন মহিলা আছে পরিবারে সবাই পাবে। যদি ছেলে আছে কিন্তু তার চাকরি নেই, সেও 3000 টাকা পাবে যতদিন না সে চাকরি পায়। সরকারি বাসে উঠলে মহিলাদের কোনো টিকিট লাগবে না, ফ্রি। আর আমাদের সরকার আসুক, আমরা চেষ্টা করব, যদি আমরা করতে পারি তাহলে মেট্রো ফ্রি করবো। বিজেপি সংকল্পপত্রে মহিলাদের জন্য প্রচুর প্রতিশ্রুতির কথা উল্লেখ করছেন, আপনিও বলছেন। তাহলে কি বিজেপির কাছেও মহিলাদের ভোট একটা বড় ফ্যাক্টর? এটা যদি বলতেন। দেখুন, এটা মহিলাদের ভোটের কথা না, এটা হলো নারী সশক্তিকরণের কথা। এটা হলো যে পশ্চিমবঙ্গতে একজন মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও নারীদের অধিকারের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, মহিলাদের নিরাপত্তার জন্য কিছু করেননি। সেখানে আমরা মহিলাদের নিরাপত্তার কথা এখানে বলেছি যে দুর্গ বাহিনী, ব্যাটালিয়ন সবকিছু আমরা করব, যাতে কোনোদিন আর আরজিকর আমাদের না দেখতে হয়। আর কিন্তু একদিকে তৃণমূল সেই আরজিকের ঘটনায় যে মেয়ের মা এখানে এবার প্রতিবাদ করলো, প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতিতে এসেছে বা দাঁড়ালো, তাকে বলছে যে 10 লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেছে। তো সেই তৃণমূলের কথা মহিলারা ভাববে? পশ্চিমবঙ্গতে তৃণমূল মাছ নিয়ে এত কথা বলতে পেরেছে যে এই মাছ খেতে দিবে না, হ্যাঁ এইসব। চাকরির কথা বলেনি ভাই। মাছ তো মানুষ তখন খাবে যখন চাকরি থেকে টাকা আসবে হাতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনসভাতে গিয়ে কিন্তু বারবার উল্লেখ করছেন যে বিজেপি যদি সরকারে আসে মাছ মাংস বন্ধ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এখন কিছু একটু ঢেলা হয়ে গেছে পাবলিক প্রেসারে। কালকেই তো বলেছেন তৃণমূল রাহা তো ফির মিলেঙ্গে, না তৃণমূল रहेगा না फिर मिलना होगा। এনজালির 59 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে বিজেপি প্রার্থী ডক্টর প্রিয়াঙ্কা টেব্রাল তিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এবং সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন বিজেপির সংকল্পপত্র এবং বিজেপি আসলে সাধারণ মানুষের জন্য কি কাজ করবে সেই প্রতিশ্রুতিও কিন্তু তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।